আসসালামু আলাইকুম। অনিরো ইউনিভার্সের পর্বে আমরা সৎ বণিকের গল্প শুনব। একবার একটি ছোট গ্রামে আব্দুল্লাহ নামে একজন বণিক থাকতেন। তিনি তার সততা এবং বিশ্বস্ততার জন্য পুরো শহরে পরিচিত ছিলেন। লোকেরা তার সাথে লেনদেন করতে পছন্দ করত, কারণ তিনি সর্বদা ন্যায্য মূল্যে তার পণ্য বিক্রি করতেন, কাউকে প্রতারণা না করে। একদিন এক ব্যক্তি আব্দুল্লাহর দোকানে এসে কিছু কাপড় চেয়েছিলেন। লোকটি কাপড়টি খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখেন এবং কিনতে রাজি হন, কিন্তু টাকা দেওয়ার আগে তিনি কাপড়ের একটি টুকরোতে একটি ছোট ছিঁড়ে যাওয়া লক্ষ্য করেন। তিনি আব্দুল্লাহকে দেখিয়ে কিছু টাকা ছাড় দেওয়ার জন্য বলেন। আব্দুল্লাহ হেসে বললেন, আমি দুঃখিত, কিন্তু আমি আপনাকে এই ছিঁড়ে যাওয়া কাপড়টি বিক্রি করতে পারছি না। আমি আপনাকে অন্য একটি টুকরো দিতে চাই। সততা দেখে অবাক হয়ে লোকটি বললেন, কিন্তু আপনি সহজেই এটি আমাকে না বলে বিক্রি করতে পারেন এবং কেউ কখনো জানতেও পারবে না। আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি তা জানি, কিন্তু আমি আমার গ্রাহকদের প্রতারণা করব না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে সততা আমাদের ব্যবসায় বরকত, যা আশীর্বাদ নিয়ে আসে। আমি এতে বিশ্বাস করি এবং আমি এতে কোনো আপোষ করব না। আব্দুল্লাহর কথা শুনে লোকটি মুগ্ধ হয়ে বলল, তুমি সত্যিই একজন সততার মানুষ। আমি আবার তোমার কাছ থেকে জিনিসপত্র কিনে নেব। আর এভাবেই সততার জন্য আব্দুল্লাহর খ্যাতি আরও ছড়িয়ে পড়ে এবং তার ব্যবসা আরও সমৃদ্ধ হয়, কারণ সে ইসলামের শিক্ষা অনুসরণ করত এবং তার প্রতিশ্রুতি রক্ষা করত। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে সততা কেবল নৈতিক মূল্যবোধই নয়, বরং এগুলি আল্লাহর কাছ থেকে আশীর্বাদও বয়ে আনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে আমরা ধার্মিকতা এবং বিশ্বস্ততার সাথে জীবনযাপন করতে পারি, যা আমাদের আল্লাহর রহমত এবং নির্দেশনার আরও কাছাকাছি নিয়ে আসে। এই অনুপ্রেরণামূলক গল্পগুলো আমাদের নানাভাবে শিক্ষা দিয়ে থাকে। আমরা এই শিক্ষা অনুসরণ করে আমাদের জীবনকে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাব, ইসলামিক শিক্ষা অনুসরণ করব। ধন্যবাদ সবাইকে।